আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। উত্তরপ্রদেশের আমরোহে গাড়ি দুর্ঘটনায় 4 চিকিৎসকের মৃত্যু। মৃত চিকিৎসকের মধ্যে উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার ইন্টার্ন চিকিৎসক অর্ণব চক্রবর্তী রয়েছেন। মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া। হুগলির বৈদ্যবাটিতে আবাস যোজনার ঘরের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এলেও মাঝপথে আটকে ঘরের কাজ। অভিযোগ, তৃণমূল ঠিকাদার বাড়ি তৈরি করে দেবে বলে টাকা নিয়ে উধাও, পৌরসভার চাপ। রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত ভাড়া ধার্য হওয়াতে খুশি হিমঘর মালিকরা। ভাড়া সম্পর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনা এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম মিলন মেলা শুরু। আগামী 22 তারিখ পর্যন্ত চলবে এই মিলন মেলা। আসবো বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশের আমরোহে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 4 চিকিৎসকের। তাদের মধ্যে একজন বেলঘড়িয়ার পূর্বপাড়ার বাসিন্দা। উত্তরপ্রদেশের আমরোহে NH9 সড়কে গাড়ি দুর্ঘটনায় 4 চিকিৎসকের মৃত্যু। এদের মধ্যে এক চিকিৎসক অর্ণব চক্রবর্তী বেলঘড়িয়ার পূর্বপাড়ার বাসিন্দা। উত্তরপ্রদেশের এক বেসরকারি মেডিকেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ছিলেন অর্ণব। অর্ণব চক্রবর্তীর ফেব্রুয়ারিতে বাড়ি আসার কথা ছিল, কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবে মারা যাবে তা কেউ ভেবে উঠতে পারছে না। ঘটনার খবরে পরিবার এবং এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। আমি কালকে রাত্রি 10টার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। এটা আমি জানতে পারি প্রথমে। তারপর আমি বারবার ওয়ার্ডেনকে ফোন করি। তারপর ওয়ার্ডেন আমাকে 11টার সময় বলে আপনার ছেলে মারা গেছে। তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিন চলে যেতে, কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি। আজকে ভোরবেলা ফ্লাইটে করে 3 জন চলে গেছে। এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কার্গোতে আনা যায় ব্যবস্থা করে, সেই ব্যবস্থা করতে গেছে ওরা। মানে ওখানে ইন্টার্নশিপের জন্য গেছিল। হ্যাঁ, ইন্টার্নশিপই ওই কলেজেরই ওই ইন্টার্ন ছিল। আর 6 মাস বাকি ছিল, জুন মাসে শেষ হয়ে যাবে ওর কোর্সটা। সেই জুন মাসে শেষ হওয়ার জন্য ওর সমস্ত বইপত্র পাঠিয়ে দিচ্ছিল বাড়ি, বাবা আমি চলে আসবো। কি করে অ্যাক্সিডেন্ট হলো কিছু বলেছে পুলিশ আমাদেরকে যে 4 জন ডাক্তারবাবু ছিলেন, 4 জন ডাক্তারবাবু ফিরছিলেন, তখন ডাম্পারে এসে একটা ওই গাড়িটা ধাক্কা মারে। তারপর ওখানকার লোক রেস্কিউ করে নিয়ে যায় হসপিটালে আমরোহাতে। তখন 4 জনই মরে যায়, বলে 4 জনই মৃত। এইটুকুই জানি, আর কিচ্ছু জানি না। খুবই ভালো ছেলে ছিল, খুবই মিষ্টি স্বভাবের ছেলে ছিল, পাড়ায় সবাই ভালোবাসত। খুবই ভালো ছেলে ছিল, পড়াশোনায় যেমন স্বভাবেও তেমন। দেখতে তো অপূর্ব। সাহেব নামটা সার্থক ছিল, ডাক নাম ছিল সাহেব। পাড়ায় সবাই সাহেব বলে পাড়ায় ডাক নামই ছিল সাহেব। এবং মানে খুবই ভালো ছিল, রূপে গুণে সবই, মানে খুবই ভালো ছেলে ছিল। হ্যাঁ, মানে ও যে চলে গেছে, এই মানে ওর মৃত্যুটা যে এরকম, এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না। মানে এতটা প্যাথেটিক মৃত্যু। ও বাড়ি চলে আসার কথা ছিল, ও ডাক্তারি শিফট ইন্টার্ন চলছিল। এখন আরও কিছুদিন রাখার পরে তারপরে হয়তো সার্টিফিকেট দিত, বাড়ি চলে আসতে পারত, এবং বাড়ি চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল। ওর যে বইপত্র সেগুলি কুরিয়ার করে পাঠাচ্ছিল। হ্যাঁ, এদিকে বাবা ওর জন্য ঘর বানাচ্ছে। ঠিক আছে, ছেলে আসবে, ছেলে থাকবে। আমাকেও ডেকে পরশুদিন দেখিয়েছে, এইসব ঘর বানাচ্ছি, ছেলে থাকবে। পরশুদিন ডেকে পাঠিয়েছে। এবং ঢালাইয়ের সমস্ত মিস্ত্রি কাজকর্ম চলছে, সব জিনিসপত্র।
তার যে এই পরিণতি হবে আমরা কেউ কল্পনা করতে পারি না। মানে কালকে রাত্রে খবরটা পাওয়ার পরে আমাদের মানে সারা শরীর কাঁপছিল, মানে মানে কি মানে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। অপরাধ প্রতিরোধ সম্পর্কিত সচেতনতা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদানের লক্ষ্যে ধনিয়াখালী থানার পুলিশ কর্মীদের বাইকে টহল অভিযান। ধনিয়াখালী থানার বাইক টহল অভিযান। ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌরাঙ্গদের নেতৃত্বে এদিন সন্ধ্যায় থানার পুলিশ বাহিনী এলাকা জুড়ে ব্যাপক বাইক টহল অভিযান পরিচালনা করে। ভান্ডারহাটি, চীনাগড়ি, চাঁদপুর, শরমপাড়া, পরমানন্দপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে সুসংগঠিতভাবে পুলিশের টহল চলতে থাকে। টহল চলাকালীন পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করেন। পাশাপাশি পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সৌহার্দ্য বাড়ানোর বার্তাও পৌঁছে দেওয়া হয়। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। ডোমজুর এলাকার এক বিএলও ফের কাজের চাপে অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ। ডোমজুর বিধানসভার 148 নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারভেজ, তিনি বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক। গত 4.5 বছর ধরে তিনি ওই স্কুলে শিক্ষকতা করছেন। তার আসল বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। বাঁকড়ায় সে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। বাড়িতে তার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। ওই বিএলও এদিন গভীর রাতে নিজের ফ্ল্যাটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি আর এক বিএলওকে ফোন করেন। তিনি এবং স্থানীয় কিছু বাসিন্দারা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন ওয়াসিম পারভেজ থরথর করে কাঁপছেন। তাকে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হয়েছে। ওয়াসিম পারভেজ বলেন তার কাজের প্রায় 80% শেষ করেছেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করলেও তার কাজ আর শেষ হচ্ছে না। তার এই অসুস্থতা সম্পর্কে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। আমার পারছি না, আমি ফ্যামিলি নিয়ে পড়াশোনা হয়ে গেল, আমি অসুবিধা কি হচ্ছে, আমি এত প্রেশার একদম পারছি না। আমার পরিবারের জন্য কিছু হবে না, অত চাপ নেবেন একদম পারছি না। আমার আর পারবার মতো ক্ষমতা নেই, আমাকে সুইসাইড করতে আমি পারছি না। অত চাপ নেবেন না স্যার, একদম পারছি না। কিছু হবে না, আমরা আছি তো, আমরা সব আছি, ভয় করবেন না, কিছু হবে না, কিচ্ছু হবে না, হাত বেরিয়ে যাবে, আপনি হাত বেরিয়ে যাবে, আমাকে গুলি করে মেরে দেন। স্যার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, স্যার একদম পারছি না। আমরা দেখছি স্যার, আপনি একদম এত রিল্যাক্স থাকুন স্যার, কি কিচ্ছু হবে না, এত চাপ নেবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আছি তো। বলছি আপনি চিন্তা করতে হবে না, আপনার কাজ হয়ে যাবে, সবাই মিলে আমরা আছি। হ্যাঁ ভাই, ও ভাই নার্সিংরুম চালিয়ে, নার্সিংরুম চালিয়ে অবস্থা বহুত খারাপ है, यहाँ এখানে রেখে দিলে হবে না, নার্সিংরুম নিয়ে চলো। পানি ফানি সব আমি নিয়ে আসছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আবাস যোজনার টাকা ঠিকাদারকে দিয়েও তৈরি হয়নি বাড়ি, পৌরসভার চাপ। তৃণমূল সমর্থক ঠিকাদারের বিরুদ্ধে এমনই অভিযোগ উপভোক্তার। হুগলির বৈদ্যবাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় আবাস যোজনার ঘরের টাকা এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এলেও মাঝপথে আটকে রয়েছে ঘরের কাজ। অভিযোগ, এক তৃণমূল ঠিকাদার বাড়ি তৈরি করে দেবে বলে 2,63,000 টাকা দফায় দফায় নিয়ে উধাও হয়েছে। অভিযোগ, ওই আবাস যোজনার বাড়ির উপভোক্তা নানু চক্রবর্তী। তিনি মহকুমা শাসক শ্রীরামপুর থানা ও বৈদ্যবাটি পৌরসভায় অভিযোগ জানিয়েছেন। 3টি কিস্তিতে 3 লক্ষ টাকা আসে ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। নানু চক্রবর্তীর দাবি 2,63,000 টাকা ধাপে ধাপে দিয়েছেন তিনি ঠিকাদার সন্দীপ মিশ্র ওরফে সোনুকে। সেই টাকা পেয়ে বাড়ির অল্প কাজ করে বেপাত্তা হয়ে যায় ঠিকাদার, এমনটাই অভিযোগ উপভোক্তার। 2022 সালে ঘরের কাজ শুরু হওয়া ওই ঘরের 3য় কিস্তির টাকা পেয়ে গেলেও এখনো পর্যন্ত তৈরি হয়নি আবাস যোজনার ঘর। বন জঙ্গলে ভর্তি ঘরের চারপাশ। পরিচালিকার কাজ করে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে উপভোক্তা নানু চক্রবর্তীকে। নানু চক্রবর্তী জানান, পৌরসভার পক্ষ থেকে তাকে বলা হয়েছে ঘরের টাকা পেয়েছেন, ঘর তৈরি করতে হবে, তা না হলে টাকা ফেরত দিতে হবে, নয়তো পৌরসভার পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এতেই রাতের ঘুম উঠেছে নানু চক্রবর্তীর। আবাসের ঘরের জন্য টাকা পেলেও সেই টাকা দিয়েছেন ঠিকাদারকে। টাকা নিয়ে খাতাতে সইও করে দিয়েছেন ঠিকাকর্মী, এমনটাই দাবি করছেন নানু চক্রবর্তী। স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও কোনো কাজ হয়নি অভিযোগ করছেন তিনি। কি বলছেন নানু চক্রবর্তী এ সম্পর্কে শুনুন।
আমি এখন পৌরসভায় যখন জানাচ্ছি, পৌরসভা থেকে আমাকে বলছে, আমাকে না সবাইকেই বলছেন যে আপনাদেরকে টাকা দিয়েছি, আপনারা কিভাবে করবেন সেটা আমাদের দেখার দরকার নেই। পৌরসভা থেকেই তো এই কন্ট্রাক্টর এসে বলেছিল। হ্যাঁ, সেটা বলেছিল। পৌরসভা থেকে বলছে আমরা তো দিতে বলিনি আপনাকে, আপনাদেরকে নিজেদের করতে বলেছি। কিন্তু যখন আমাদের বলেছে তখন কিন্তু এই কথা হয়নি যে আপনারা নিজে করুন, তাহলে তো আমি নিজেই করতাম। প্রথমে 25,000 টাকা কে দিয়েছিল? 25,000 টাকা আমার লাগেনি, আমার এমনিতেই 50,000 টাকা ঢুকেছে। এই তো আপনার কাছে এখন আর কোনো পয়সা নেই, না, বাড়ির এই অবস্থা, বন জঙ্গলে হয়ে রয়েছে, কি করবেন? আপনার পয়সাও তো নিয়ে চলে গেছে, তাহলে এখন কি করবেন, কি ভাবছেন? এখন আমি কিছু করার নেই, এখন বলছে সম্পত্তি নিয়ে নেবে, যদি নিয়ে নেয় তাহলে আমি কি করব? আমি বলুন, আপনারাই বলুন, কারণ আমার তো আর পয়সা নেই, আর আমাকে বলছে থাকতেও দেবে না এখানে। অন্যদিকে বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, পৌরসভার নিজস্ব কোনো ঠিকাদার নেই। আবাস যোজনার টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি যায়। কাকে দিয়ে কাজ করাবেন তিনি সিদ্ধান্ত নেবেন। কি বলছেন বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, শুনুন। আর অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না, ঠিক আছে? যে আমরা বেনিফিশিয়ারিকে টাকা দিই, বেনিফিশিয়ারি বাড়ি করবে, সে কোন ঠিকাদারকে দিয়ে কি কাজ করাচ্ছে না করাচ্ছে আমরা তো বলে দিইনি। তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে, তাকে যে ওয়ার্কারটা দেওয়া হয়েছে, সেখানে কোনো জায়গায় বলা নেই যে ঠিকাদার দিয়ে কাজ করাতে হবে। আমাদের বলা হয়েছে যে আপনাকে এই ধাপে ধাপে টাকা দেওয়া হবে, এই ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করবে। উনি নিজে থেকে যদি ঠিকাদার ঠিক করে কাজ করেন, সেই দায়টা তো পৌরসভার নয়, আমরা তো বুঝে নেবো ওনার থেকে। এইসব কারণের জন্যই এখন হাউজিং ফর অলের লাস্ট ফেজে এসছে। ওনার ঘুম ভেঙেছে একটাই কারণে, পৌরসভা নোটিশ দিচ্ছে, ডাকছে, এবং লাস্ট নোটিশ গেছে যদি না বাড়ি কমপ্লিট হয় তার নামে এফআইআর করবে। এই বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপিও, বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, শুনুন। বৈদ্যবাটী পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। একটি বৃদ্ধ মহিলা, যার হাজব্যান্ড নেই, যার ছেলে নেই, একটা মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে। সেই মহিলা অন্য বাড়ির ঘরে কাজ করে নিজের পরিবার চালায়। তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে জানতো না, তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে জানতো না। কাউন্সিলর বলল কি পিসি কি মাসি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, খোঁজ করুন। যখন বৃদ্ধ মহিলা খোঁজ করলো তখন জানতে পারলো হ্যাঁ টাকা ঢুকেছে। তারপরে সেই কাউন্সিলর একটা কন্ট্রাক্টরের সাথে সেই বৃদ্ধ মহিলার সাথে আলাপ করালো, বললো এ আপনার কাজ করবে। কিন্তু কাজ করার পরে তারপরে যে কন্ট্রাক্টর আছে ও কি করলো, মহিলাকে বললো কি আমি ভালো করে কাজ করে দেবো, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি আমাকে দেবেন। ও কি করলো, শুধু ভিড় কেটে ধীরে ধীরে 20,000, 30,000, 50,000 করে 1,80,000 টাকা সেই লোকটা নিয়ে নিল, সেই ছেলেটা। আর তারপরে জানি না কোথায় পালিয়ে গেল। তারপরে ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত ভাড়া ধার্য হওয়াতে খুশি হিমঘর মালিকরা। ভাড়া সম্পর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনা এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম মিলন মেলা শুরু। আগামী 22 তারিখ পর্যন্ত চলবে এই মিলন মেলা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল
কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাতের অন্ধকারে কে বা কারা নৈহাটি রামঘাট মহাশ্মশানের উল্টো দিকে নাগা আশ্রমের পিছনে রেলের জমিতে শিশুর দেহ পুঁতে রাখার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য এই এলাকায়। উত্তর 24 পরগনার নৈহাটির রামঘাট মহাশ্মশানের বিপরীতে নাগা আশ্রমের পেছনে রেলের বিশাল অংশে পাঁচিল ঘেরা জমি রয়েছে, আর সেখানেই গভীর রাতে শিশুর মৃতদেহ এনে কে বা কারা পুঁতে দিচ্ছে অভিযোগ স্থানীয়দের। ওই জমির ওপর দিয়ে গঙ্গা পেরিয়ে রেলের জুবলি ব্রিজ চলে গিয়েছে। ব্রিজের পাহারায় আরপিএফ থাকলেও ফাঁকা জমিতে নজরদারি নেই বললেই চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে ছোট্ট শিশুর মৃতদেহ লুকিয়ে চুরিয়ে এখানকার একাধিক স্থানে পুঁতে দেওয়া হচ্ছে। সামনেই শ্মশান রয়েছে, কিভাবে শ্মশান কর্মীদের এড়িয়ে এই স্থানে মৃতদেহ আনছে প্রশ্ন বাসিন্দাদের। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সুশান্ত দেশ সরকার বলেন, রেলের ওই জমিতে নানান অসামাজিক কাজ হচ্ছে, এর সঙ্গে আরপিএফও যুক্ত রয়েছে, এমনটাই অভিযোগ। বহুবার পুরসভা ওই জমি নিয়ে রেল প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছে, কিন্তু রেল উদাসীন। তাদের মতে রাতের অন্ধকারে কেউ যদি গেট খুলে ওখানে মৃতদেহ পোতে, সেটা দেখার দায়িত্ব রেল প্রশাসনের, পুরসভার নয়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, কি বা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, শুনবো। इन लोगों को बार बार मना किया जाता है, आप लोग यहाँ पे बच्चा मत गाड़िए, ठीक। तो इसके पहले भी आप लोग आए थे, ऐसा ऐसा घटना ये लोग कर रहा था। रात के अंधेरे में लोग 1 बजे 12 बजे रात को लिया रहा है बच्चा, और लिया कर यहाँ पे जहाँ लड़का और बच्चा लोग खेलने का जगह है, प्लेस है, वहाँ पे लोग रात के अंधकार में आकर अपना बच्चा गाड़ देता है। बच्चा गाड़ रहा है, और बच्चा का बॉडी कैसा है नहीं है, ठीक। तो उसका डॉक्यूमेंट्स है या नहीं है, वो लोग रात भर में ऐसा ऐसा घटना कर रहा है आकर। तो इसीलिए हम लोग अपना आसपास का जितने भी आदमी है सबको जनाए हैं, ऐसा घटना ये लोग कर रहे हैं, आप लोग इसके ऊपर कोई एक्शन लीजिए। রেলের জমি, রেলের জায়গা এবং রেল কম্পাউন্ড করে রেল ঘিরে রেখেছে। রেলের যারা প্রশাসনিক কর্তা তাদের তত্ত্বাবধানেই আছে বা তাদের অনুকূলেই আছে জায়গাটা। কারণ হচ্ছে আরপিএফ ডিউটি করে, আরপিএফ জানে যদি এরকম কোনো কাজ হয়ে থাকে, আমার নজরে নেই, আমার মনে হয় না এরকম হয় কিছু। আর যদিও হয়ে থাকে তর্কের খাতিরে, তাহলে সেটা রেলের দেখা উচিত। এটা তো পৌরসভার জায়গা না। আমরা বহুবার রেলকে চিঠি দিয়েছি, চেয়ারম্যান, এমএলএ, এমপি বহুবার চিঠি দিয়েছি, যাতে এলাকার উন্নয়নের স্বার্থে যেভাবে জায়গাটা পড়ে আছে, অসামাজিক কাজকর্ম প্রচুর পরিমাণে হয়। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। রাজ্যে চলা এসআইআর সহ বিরোধীদের নানান অপপ্রচারের বিরুদ্ধে ডেপুটেশন হুগলি জেলা শাসকের কাছে হুগলি জেলা সাংগঠনিক বাংলা পক্ষর পক্ষ থেকে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। শাসক বিরোধীদের নানান দাবি ও প্রচারে বাংলার রাজনীতি এখন উত্তাল। এই পরিস্থিতিতে হুগলি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল ভারত বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর হুগলি সাংগঠনিক জেলা। দুটি রাজ্যে নাম থাকা ব্যক্তিদের তথ্য যাচাই করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা হোক। যোগ্য কোনো ভোটারের নাম যেন ভুলবশত ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজরদারি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন হুগলি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বাংলা পক্ষের হুগলি সাংগঠনিক জেলার সদস্যরা। এদিন দুপুরে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল ও হুগলি জেলা সংগঠনের সহ সম্পাদক অভিষেক পালের নেতৃত্বে সংগঠনের সদস্যরা হুগলি জেলা শাসকের দপ্তরে সামনে জমায়েত হয়। তাদের দাবি সম্পর্কিত পত্র নির্বাচন আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। কি বলা হচ্ছে তাদের দাবি সম্পর্কে শুনবো। করতে চাই। এক, বহু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে এক ব্যক্তি একাধিক রাজ্যে ভোটার পরিচয়পত্র বহন করছেন। এই প্রেক্ষিতে অনুরোধ, দুটি রাজ্যে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ যাচাই করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া নিশ্চিত করা হোক, যাতে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় থাকে।
অর্থাৎ যাদের দু রাজ্যে ভোটার কার্ড, কারোর বিহারে হতে পারে, কারোর ইউপিতে হতে পারে, কারোর রাজস্থানে হতে পারে, কারোর হরিয়ানায় হতে পারে, কারোর মধ্যপ্রদেশে হতে পারে, যাদের এরকম দু রাজ্যে ভোটার কার্ড তাদের পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বাতিল করতে হবে। সে তার নিজের রাজ্যের ভোটার কার্ড রাখুক, সেখান থেকে সমস্ত সরকারি সুবিধা ভোগ করুক, কিন্তু ওখানে একটা ভোটার কার্ড, আবার বাংলায় একটা ভোটার কার্ড, দুটো ভোটার কার্ড রেখে ওখান থেকে সরকারি পরিষেবা তুলব, আবার এখানেও কন্যাশ্রীর টাকা নেব, স্বাস্থ্যসাথীর সুবিধা নেব, গতিধারার গাড়ি নেব, সবুজ সাথী সাইকেল নেব, রেশন তুলব, এই জিনিসটি করা যাবে না। এই জিনিসটি যারা করছে তারা ক্রিমিনাল। এটা একটা সংবিধান বিরোধী কাজ, এটা একটা অসাংবিধানিক কাজ এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা বললাম যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, যাদের ডুয়েল ভোটার কার্ড, তাদের একটা ভোটার কার্ড, পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বাতিল করতে হবে। কারণ ভোটার যে কোনো রাষ্ট্রের একটা খুব বেসিক জিনিস, একই ব্যক্তি দু জায়গায় এনরোল হয়ে আছে, এটা চলতে পারে না। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ঘটি হিন্দু বাঙালি, ঘটি মুসলমান বাঙালি ও ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালির নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যাতে বাদ দেওয়া না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। অর্থাৎ মতুয়া, উদ্বাস্তু সহ বাংলার যারা ভূমিপুত্র ঘটি বাঙালি, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, এবং যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যেসব হিন্দু বাঙালি ভারতে এসেছেন, পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাদের কারোর নাম কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তাদের কারোর দু একটা ডকুমেন্ট কম থাকতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন নামের স্পেলিংয়ের মিসম্যাচ থাকতে পারে। এগুলো যাতে ঠিকভাবে দেখা হয়, যাতে কোনো ঘটি হিন্দু, ঘটি মুসলমান এবং উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসেছেন, বিশেষত উদ্বাস্তু এবং মতুয়া যারা আছেন, তাদের নাম যাতে ভোটার তালিকা থেকে কোনোভাবে বাদ না যায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি মহসিন কলেজের NSS এর উদ্যোগে মায়োপিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হুগলি মহসিন কলেজের NSS ইউনিটের উদ্যোগে একটি মায়োপিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুদীপ্তা মিত্র। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এই কলেজের অধ্যক্ষ, অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা। হাই মায়োপিয়া, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এই হাই মায়োপিয়া কথাটা, কারণ আমি পরেই আসছি সেটাতে কেন হাই মায়োপিয়া ইম্পর্টেন্ট। এবং এর প্রেসক্রিপশন আছে, তোমরা বলতেই পারো যে কি আছে, চশমা পরবো, আমরা কন্টাক্ট লেন্স পরবো, আজকাল অপারেশন হয়ে গেছে পরবো, বাট দ্য স্টোরি ডাজন্ট এন্ড দেয়ার। শুধু চশমা পরা, প্রেসক্রিপশনাল পাওয়ার পরা ইজ নট হোয়াট কেন আমরা এত কনসার্ন অ্যাবাউট মায়োপিয়া। দ্য রিজন ইজ দিস, -2 is low myopia, তার নিচে যাদের থাকে is okay, এই যে চশমা, কন্টাক্ট লেন্স সবই হলো। 20-20 রুল, এটা আমরা আরো ছোটদেরও বলি এবং স্টুডেন্টদের তো বলেই থাকি। এবং এই 20-20-20 রুলটা কি? নাম্বার 1, যখন তুমি এক নাগারে পড়াশোনা করছো তখন মাঝে মাঝে 20 মিনিট অন্তর একটা করে ব্রেক নাও, নিয়ে 20 ফিট দূরে তাকানোর চেষ্টা করো। তুমি বসে আছো, জানলা দিয়ে বাইরে তাকালে তাকিয়ে 20 সেকেন্ডের একটা ব্রেক নাও। ইট ইজ জাস্ট 20 সেকেন্ডস। এবং এই 20 সেকেন্ডসে তুমি অটোমেটিক্যালি ঘুরে দেখলে বেশ কয়েকবার চোখের পাতা ফেলবে। চোখের পাতা ফেললে কি হবে? অটোমেটিক তোমার চোখটা রিল্যাক্স করবে। তোমার চোখ রিল্যাক্স করলে কি হবে? তোমার আই স্ট্রেন থেকে তুমি মুক্তি পাবে। আই স্ট্রেন থেকে মুক্তি পেলে কি হবে? তোমার পাওয়ারটা বাড়বে না। So that is important. So please remember, this is very important. This is worldwide used 20-20-20 rule. 20 মিনিট অন্তর 20 ফুট দূরে তাকিয়ে 20 সেকেন্ডের ব্রেক নেওয়া এবং সেই সময়টা চোখটা বারবার পিট করা। This is most important. এবং যদি সম্ভব হয় তাহলে শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হিমঘরে আলু সংরক্ষণের জন্য বাড়ানো হয়েছে সময়সীমা, বেড়েছে
কুইন্টাল প্রতি বর্ধিত ভাড়া কমানোর দাবি আলু চাষিদের। রাজ্যের হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। আর এই এক মাসের জন্য দক্ষিণবঙ্গে বর্ধিত ভাড়া ধার্য করা হয়েছে কুইন্টাল প্রতি 20 টাকা 22 পয়সা, উত্তরবঙ্গে 20 টাকা 66 পয়সা। এই বর্ধিত ভাড়া নিয়ে চাষি ও ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করলেও হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ানোয় সুবিধে হয়েছে প্রত্যেকের। চাষি ও ব্যবসায়ীদের দাবি, হিমঘরগুলিতে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত 9 মাসের জন্য কুইন্টাল প্রতি যে ভাড়া 186 টাকা ছিল তাতেই অতিরিক্ত 1 মাস সংরক্ষণ করা হোক হিমঘরগুলিতে। হিমঘরগুলি বর্ধিত ভাড়া যাতে না নেয় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আবেদন করেছেন আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। ভাড়া বাড়ানোতে খুশি হিমঘর ব্যবসায়ীরা। হুগলির এক হিমঘর ব্যবসায়ী এই বর্ধিত ভাড়া সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। অসুবিধে কিছু নেই, যেহেতু আপনার সব স্টোরে আলু তো বেশি রয়েছে, সেই জন্য আপনার সরকার সেটা ভালো বুঝেছে, করেছে। যদি সরকার ভেবেছে যে সীমা বাড়ানো যেতে পারে, তাই সেই জন্য সীমা বাড়িয়েছে, আর তার জন্য আমাদের ভাড়া বেশিও নিতে বলেছে। আচ্ছা, এই যে দিন 15 প্রায় 1 মাস হলো, এতে কীরকম আপনাদের ভাড়া বৃদ্ধি হলো, তাতে কীরকম কী খরচা হতে পারে? আমাদের দেখুন, আপনার 20 টাকা 22 পয়সা কুইন্টালে সরকার বাড়িয়েছে, ভাড়া বেশি নিতে বলেছে। যাদের আলু বেশি আছে তাদের নিশ্চয়ই আমাদের ইলেকট্রিকের খরচাটা বাড়ে। ডিসেম্বর মাস পড়লে আমাদের ইলেকট্রিকের খরচাটা বাড়ে, আমাদের লেবার খরচাটা বেড়ে যায়, সেই বুঝে সরকার ভাড়া বেশি দিতে বলেছে। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনা এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম মিলন মেলা শুরু। আগামী 22 তারিখ পর্যন্ত চলবে এই মিলন মেলা। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে।
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির নানান উদ্যোগ। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক মহতী উদ্যোগ গ্রহণ করল পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি। প্রতি বছরের মতো এবছর প্রচুর মানুষের সমাগম ঘটে। 25 বছর উপলক্ষে বিশিষ্ট চিকিৎসক ছাড়াও বহু গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা তুলে ধরে। নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে অনেকে। চিকিৎসকরা বক্তব্য রাখেন, ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকরাও আসেন। পিছিয়ে পড়া মানুষেরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসকরা। বিশ্ব প্রতিবন্ধী দিবস, আজকের এই দিনে আমরা অটিজম এবং মেন্টাল হেলথের উপরে একটা ওয়ার্কশপ করলাম। আজকের এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজন। তার মধ্যে আমাদের কাছে অন্যতম ডক্টর রহমান সাহেব এবং ডক্টর নার্গিস বেগম উপস্থিত ছিলেন। পান্ডুয়া রুরাল হসপিটালের ডক্টরবাবুরাও ছিলেন। এছাড়াও আমাদের সঙ্গে ICDS ওনারাও আমাদের সঙ্গে ছিলেন। আজকে এই অটিজমের উপর এবং মেন্টাল হেলথের উপর দীর্ঘায়িত আলোচনা হয়। এভাবে আজকে আমরা এটাকে পালন করলাম। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। প্রয়াত প্রখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর নামাঙ্কিত 39তম মিলন মেলা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগ এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায়। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব ফুটবল ময়দানে প্রখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর নামাঙ্কিত 39তম বর্ষ মিলন মেলার আয়োজন করা হয়েছে। আগামী 22 তারিখ পর্যন্ত চলবে এই মিলন মেলা। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও মেলায় বিভিন্ন দিন থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠান। উদ্বোধনী মঞ্চ থেকে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, যোগাসন সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিন প্রথমে উপস্থিত অতিথিদের বরণ, পরে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান তাপস মুখার্জি সহ অন্যান্যরা। এবার এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি। এছাড়াও রয়েছে নাগরদোলনা, মনোহারি দোকান সহ মুখরোচক খাবারের দোকান। শেষে সঙ্গীত পরিবেশন করেন সকলের প্রিয় সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী দত্ত। শীতকে উপেক্ষা করে রাতেও গান শুনতে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ। সবশেষে ক্লাবের পক্ষ থেকে কি বলছেন শুনবো। হুগলি জেলার ঐতিহ্যবাহী ক্লাব স্পোর্টিং ক্লাব প্রতি বছর যে মিলন মেলার আয়োজন করে, এবারে 39তম মিলন মেলা। আমরা বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্মগত বর্ষকে এবারের মিলন মেলা সলিল চৌধুরীর নামে আমরা করছি। বাঁশবেড়িয়া পৌরসভা আমাদের সহযোগিতা করছে। এই মিলন মেলায় প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়, তার আজ শুভ উদ্বোধন হয়ে গেল। এখানে প্রায় 250-র ওপর স্টল আছে। বিভিন্ন ধরনের পোশাক, খাবারের দোকান, নাগরদোলনা তো থাকেই। তার সাথে এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে বিদেশি শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরি, সেটাও থাকছে এই মেলায়। আজকে বিখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন এসেছেন গান গাইতে, আরও অন্যান্য। কবে শেষ হচ্ছে এই মেলা? আমাদের মেলা 3 তারিখ থেকে শুরু, 22 তারিখে শেষ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জেলার গ্রামীণ নারী স্বনির্ভরতা এবং স্থানীয় হস্তশিল্পকে বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যে হুগলি জেলা গ্রামীণ জীবিকা মিশনের 5ম বার্ষিক শ্রী 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 মেলা চন্দননগরে। হুগলি জেলা 5ম শ্রী 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 মেলা বৃহস্পতিবার চন্দননগর মেরি পার্কে শুরু হলো। 10 দিনের এই মেলার পরিচালনায় রয়েছে হুগলি জেলা গ্রামীণ জীবিকা মিশন। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না। হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি শ্রী 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 মেলাকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। মন্ত্রী বেচারাম মান্না বলেন, সৃষ্টির মূলে রয়েছে মহিলারা, আর এই মহিলারাই তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী এই মেলায় বিক্রির সুযোগ করে নিতে পারে। 75টি স্টল যোগদান করেছে এই মেলায়। আনন্দধারার মেলা এখন আনন্দ মেলায় পরিণত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক করবী মান্না, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। মেলায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরকে স্টল করতে দেখা গিয়েছে। বলছেন উপস্থিত সকলে বক্তব্য রাখতে গিয়ে এই মেলা সম্পর্কে শুনুন। কেউ করতে পারবে না। আমাদের যে হুগলি জেলা আছে এখানে প্রায় 50,000 গ্রুপস আছে, 50,000 আমাদের এখানে গ্রুপস আছে। তার মানে এখানে প্রায় 5 লাখ মহিলা আছে যে আনন্দধারা যে স্কিম আছে তার আওতায় মধ্যে আছে। আমি এখানে জয়েন করার পরে
কিছু কিছু যে আমাদের এসএইচজি গ্রুপস আছে তার সঙ্গে আমি কথা বললাম, খুবই ভালো ব্যবসায় করছেন, তার যে নিজের যে জীবন আছে খুবই ভালোভাবে জ্ঞাপন করছেন, জাস্ট বিকজ আনন্দধারা থেকে বিভিন্ন ধরনের যে স্কিমস আছে সেখান থেকে লাভ পাচ্ছে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলা সম্পর্কে কি জানাচ্ছেন মন্ত্রী বেচারাম মান্না, শুনবো। পণ্যকে বাজারজাত করাই হচ্ছে মূল লক্ষ্য। গত কয়েক বছর ধরে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সৃষ্টিশ্রী মেলা, সরোজ মেলার মাধ্যম দিয়ে তাদের উৎপাদিত পণ্যকে বাজারজাত করার চেষ্টা করা হয় এবং তাতে লাভবান হয় স্বনির্ভর গোষ্ঠীর দলে মহিলারা। এবং শুধু আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষে এমনকি বিদেশে, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া, রাশিয়া, বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের উৎপাদিত পণ্য আজকে সেখানে সাপ্লাই হচ্ছে বিশ্ব বাংলা ব্র্যান্ড নিয়ে। শ্যামল সিনহার সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।